হে গাইস, ব্যাক টু মাই চ্যানেল নবনীতা অফিসিয়াল চ্যানেলে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। আমি আজকে দেখাবো একটা রান্নার রেসিপি। তোমরাও বাড়িতে ট্রাই করে দেখতে পারো, নিশ্চয়ই ভালোই লাগবে সবার। ঠিক আছে গাইস, আমি প্রথমে মাছের ডিমটা ভেজে নেব। মাছের ডিমটা ভেজে তারপরে তাতে তেল দেব। তেলটা গরম হয়ে গেলে আমি একটু পাঁচফোড়ন দিয়ে দেবো। পাঁচফোড়নটা দিলে কারণ চচ্চড়ির সেন্টটা মানে স্মেলটা খুব সুন্দর হয়। ঠিক আছে, কুমড়োতে হচ্ছে যে কোনো কুমড়ো তরকারিতে বা যা কিছু করবে কুমড়ো দিয়ে তোমার হচ্ছে পাঁচফোড়নটা দিলে পাঁচফোড়নের স্মেলটা খুব সুন্দর। ঠিক আছে, বা এই কুমড়োর সঙ্গে ভালো হয়। আর এই যে আমি তাতে পাঁচফোড়নটা দিয়ে দিলাম, দিয়ে তাতে একটু কোচানো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি আমি দিয়ে দেবো। দিয়ে ভালো করে ওটা লাল লাল করে ভাজা করে নেব। ভাজা হয়ে থাকবে ততক্ষণ বলছি একটা। আর আমি হচ্ছে নতুন চ্যানেল করেছি, তোমরা নতুন নতুন ভিডিও দেখতে গেলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর একটা সাবস্ক্রাইব করে দিও গাইস। আর আমি আজকে রান্না করছি ডিম দিয়ে, মাছের ডিম দিয়ে হচ্ছে কুমড়ো আলু দিয়ে চচ্চড়ি। ঠিক আছে গাইস, এইরকম আমি কুমড়োটা ঢেলে দিলাম। মাছটা ঢেলে দেওয়ার পরে আমি ওটাকে প্যানের সঙ্গে ভালো করে মিক্সড করে নেবো, ভালো করে ভেজে নেব। তারপরে দেব আমি লাস্টে লবণের হলুদ। ঠিক আছে, দিয়ে লবণ হলুদটা দিয়ে ভালো করে নিয়ে নেবো। এই যে আমি দেবো এবার হচ্ছে লবণ 1 চামচ। এবার তোমরা পরিমাণ মতন দিতেই পারো, আনাজের পরিমাণ দেখে তোমরা দেবে। আমার আনাজের পরিমাণ কম ছিল ওই জন্য আমি 1 চামচ দিয়েছি। আর হলুদ গুঁড়োও 1 চামচ দিয়েছি। ওটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব, দিয়ে মানে হলুদ লবণটা ভালো করে নেড়ে চেড়ে মাখিয়ে নেবো এর সাথে। আর তারপরে এগুলো সময় হয়ে গেল রান্না। এবারে তারপরে আমি ডিম ভাজাটা দিয়ে দেবো ওতে। ডিমটা ভাজা ছিল অনেকটা, আমার ফ্রিজে ডিমটা ভাজা ছিল। আর ফ্রিজ থেকে বের করে একটু গরম মানে আবার একটু তেলে ভাজতে হবে, নাহলে গন্ধ করবো। ঠিক আছে গাইস, এটাকে ডিমটা দিয়ে দিলাম। মাছের ডিমটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পরিমাণ মতন জল দেবো। জলটা পরিমাণ মতন দেবে যেন আনাজটা সিদ্ধ হয় যেটুকু, সেইটুকুনি জল দেবে। ঠিক আছে, বেশি জল দেবে না, যেটুকু শুধু আনাজটা সিদ্ধ হওয়ার জন্য আমি সেরকম পরিমাণ দেখে আমি জল দেবো। জলটা দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকিয়ে দেবো। আমি জলটা দেবো, দিয়ে ঢাকিয়ে দেবো। পরিমাণ মতন দেবে, বেশি দেবে না জলটা, মানে যাতে আলু কুমড়ো আর উচ্ছেটা একটু সেদ্ধ হয়। পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি, ওটা হবে শুকনো শুকনো একদম। ঠিক আছে, তারপরে এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দেওয়ার পরে আমার হয়ে গেলে আমি তারপরে দেবো। এরকম আমার ঢাকনা খুলে দেখতে পাচ্ছি, এরকম আমার অনেকটাই হয়ে গেছে। ভালো করে নেড়ে গেছে, এরকম পুরো শুকনো শুকনো হয়ে গেছে। এবার তোমরা কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে হচ্ছে তোমরা করে দেবে, নামিয়ে দেবে। ঠিক আছে, আর এটা খুব সুন্দর লাগে। এটাকে আমি বাড়িতে সবাই পছন্দ করে, প্রচুর খেতে পছন্দ করে। ঠিক আছে, আর এই রেসিপিটা তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো, কত সুন্দর লাগে। অবশ্যই ভালোই লাগবে। ঠিক আছে, যারা পেঁপে খাও পেঁপেটা পরিমাণ মতন দেবে। ঠিক আছে, এরকম আমার হয়ে গেছে। লঙ্কা গুঁড়ো লাস্টে ছড়িয়ে দিয়েছিলাম। লঙ্কা গুঁড়োটা দিলে একটু ঝাল ঝাল টাইপের হয়। ভালো করে দেখো নেড়ে চেড়ে নিচ্ছি আমি। ভালো করে লাল লাল করে নেড়ে চেড়ে নেবো। এই দেখো লাল লাল হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেবো, গ্যাসটা অফ করে দিচ্ছি। ঠিক আছে গাইস,
আর তারপরে আমি একটা পাত্রে আলাদা করে নেবো বাটিতে। ঠিক আছে, আমার এই যে কমপ্লিট হয়ে গেলো রান্না। ঠিক আছে, ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে দিও। টাটা।